প্রভাত বন্ধুরা, গ্রামের নাম বিধাননগর। সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি গ্রামটাকে। আর এই গ্রামের একটা বিশেষত্ব হচ্ছে, যখন এই গ্রামের কোনো বাড়িতে খাসির মাংস, তো খাসির মাংস পাঠা না খাসি, আরে পাঠা না খাসি যখন কাটা হয়, তখন সেখান থেকে, কারণ একটা কাটা মানে অনেকটাই তো মাংস হয়, সেখান থেকে এলাকার যত মানুষরা আছে সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়। শুভম, খাবি তো খাসির মাংস? রতনদা আমাদেরকে অফার করেছে হচ্ছে গাছের পাঠা আর অরিজিনাল পাঠা, তো আমরা অরিজিনাল পাঠা চুজ করে নিয়েছি। তো এখন অরিজিনাল পাঠাই মাংস আনতে। তুই নিজেই তো একটা অরিজিনাল পাঠা। আমি তোকে কেটে খাবো মাংস আনতে যাচ্ছি। হ্যাঁ, রতনদা আসলে রতনদার বাড়িটা এত সুন্দর, যেখানে সমস্ত রকম গাছ আছে, তার মধ্যে মানে যেটা বললো গাছপাঠা, মানে হচ্ছে গাছপাঠা মানে অরিজিনালি কি এঁচোড় গাছও ছিল। তা আমরা বললাম, যখন পাঠার মাংস হচ্ছে তাহলে আর এঁচোড় মাংস খাওয়ার কোনো দরকার নেই। তাই জন্য এখন আমরা যাচ্ছি আমাদের আরেক বন্ধুর বাড়িতে, যার নাম হচ্ছে জয়ন্ত, যদিও ডিউটি চলে গেছে। তোর বাড়িতে গিয়ে এখন খাসির মাংস নেওয়া হবে। চলো যাওয়া যাক। বন্ধুরা, এখন সকাল সকাল একটু গ্রামটা ঘুরতে বেরিয়ে গেলাম। ওখানে মাংস কাটা হচ্ছে, তোমাদেরকে দেখালাম। তা বিধাননগর গ্রামটা যেমন হোলির জন্য বিখ্যাত, তেমনই বিখ্যাত কিন্তু আনারসের জন্য। দেখতে পাচ্ছ চারদিকে কত আনারসের বাগানের মধ্যখানে আমি দাঁড়িয়ে আছি। আনারস বাগান ঘোরা হয়ে গেল, এবার যাই মাংসটা নিয়ে আসি। এই যে রতনদা, জামাই মানুষের মতো একদম হাতে মাংসের ব্যাগ নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে শুভম, যে খাওয়ার জন্য ব্যস্ত। কখন খাবে সেটা ভাবছে। হাঙর অ্যানাকন্ডা, লম্বা অ্যানাকন্ডা, দেখতে পাচ্ছ লম্বা কিরকম। তা চলো যাওয়া যাক বাড়িতে গিয়ে। পুরো গ্রাম্য পরিবেশ, আর এখানে কাঠের চুলোতে রান্না শুরু হয়েছে। যার স্বাদই কিন্তু হয় আলাদা। তা সেটা খাবো, খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে সে রান্না। সকাল শুরু, গরম গরম চার বিস্কুট। এটার চই কি হয় এটা? এটা যে কোনো সবজিতে খাওয়া যায়। তা তুমি এটা আজকে কিসে দেবে? মাংসতে দেব, খাসির মাংস দিলে কি হবে? টেস্ট আলাদা হবে। আর ঝালও আছে না? এটা পুরো ঝালও আছে। কি নাম? চই। বা এটার নামটাই তো প্রথম শুনলাম। চই দিয়ে আজকে খাসির মাংস রান্না হবে, স্পেশালিস্ট চই খাসি হবে নাকি তাহলে নামটা? গ্যাসের চুলে রান্না বসে গেছে। কাকিমা কি রান্না করছো? ফ্রাইড রাইস হচ্ছে আজকে, একদম স্পেশাল ফ্রাইড রাইস। বাপরে কত রকম মশলা। এই যে এখানে ভাজা হয়ে গেছে, আর এই দিকে আছে কাজু কিশমিশ, আর এইদিকে কাকিমা মশলা বার করছে। কিন্তু ইয়ে করবে না। রান্না হচ্ছে, আর এইদিকে দুই বৌদি রান্নায় বসে গেছে, একজন সাইড মেরে চলে গেল। আর এইদিকে বৌদি কি রান্না হচ্ছে? মটন রান্না হচ্ছে, একদম লাল লাল ঝাল ঝাল মটন। এদিকে এটা গ্যাসে রান্না হচ্ছে, আর ওইদিকে তোমাদেরকে দেখালাম যেটা কাঠের চুলোতে, এইদিকে কাকিমা রান্না করছেন। একদম লাল লাল ঝাল ঝাল মটন দেখাই তোমাদেরকে। এই যে এইদিকে লাল লাল ঝাল ঝাল। আসলে দাদা একটু হ্যান্ড ওভার দিয়েছিল বৌদিকে কিছুক্ষণের জন্য,
দাদা এখন চলে এসছে, আবার হ্যান্ড ওভার নিয়ে নিল স্পেশাল আজকের মাংস। দাদা এটার নামটা কি বলেছিল যেন ভুলে গেলাম। চই, যেটা বলা হয়েছিল আজকে চই দিয়ে মাংস রান্না হবে। তাই যে দাদা আবার শুরু করেছে রান্না, খাওয়ার জন্য অপেক্ষায় শুধু। পনির, পনির কই? পনির, মটরশুঁটি। ও মটর পনির। হ্যাঁ। এই যে একদম কাঠের চুলোতে রান্না হচ্ছে পনির, এদিকে চলছে আলু ভাজা, আর এই যে মটর পনির বেরিয়ে গেল মটর। রতনদা, এটা কি শাক? আর অল্প মধ্যে একদম হাত। হ্যাঁ বেশ বেশ বেশ। এটা কি শাক বৌদি? হ্যাঁ ডিমালি শাক, নতুন জিনিস। সো বন্ধুরা প্রথম শাক দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। তা বন্ধুরা শাকটা খেতে অবশ্য একটু তেতকুটে আছে, কিন্তু স্বাদ আছে বন্ধুরা। আর চলো এবার অপেক্ষা মটনের জন্য। রং মেখেছে সুন্দর মানে বের হলো। অল্প অল্প কাকিমা। হ্যাঁ বেশ 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 বেশ। বাইরে যাওয়া নাই রে। অল্প দাও, অল্প দাও। না সে হাফ দিন, হাফ। বাস বাস বাস। এ সিনেমাটিক শট নিচ্ছে কিন্তু। এটা হচ্ছে চই। এই বলো তো মাংসের তরকারিটা কেমন হয়েছে? লাজবাব, এক কথা লাজবাব। ফ্রাইড রাইস আর খাসির মাংস, এর উপরে কোনো কথা হবে না। কি কোনো কথা হবে? একদম একদম। অসাধারণ কম্বিনেশন। আর শাশুড়ি তৈরি কেমন কেন লাগছে বলো? ভালো ভালো, খুব ওই দিকে বলো। টাকা না। মজা লাগছে। ওই ডিমা শাকটা খুশি হয়ে গেছে। আর নেবে? না না না। ওই সুভাষিস বাবু প্রথম খেলো। হ্যাঁ প্রথম খেলাম, আমি খাইনি। এগুলো মাঠের মধ্যে হয় বাবা। মাঠের মধ্যে হয় না? ঘাস কাটতে যায় না বাবা, হুম। নিয়ে আসে। কি ভিডিও হচ্ছে কি? কি ভাবছিস? আমাদের ব্লগার তো, ভালো ব্লগার আছে। অনেক ফলোয়ার্স আছে। আইডিটা বলো। তাহলে এবার খাওয়া দাওয়াটা করি হ্যাঁ মন দিয়ে। খাওয়া দাওয়া করি। ঠিক আছে। মুখটা দেখাও। আমার মুখ দেখাচ্ছে না? দেখাচ্ছি। এটা ঠিক নয়। এর মন দিয়ে খাওয়া দাওয়াটা করা যাক। কনসেন্ট্রেট ইওর সবজি। বন্ধুরা দুপুরবেলায় তো দাদার বাড়িতে খেলাম, আর এখন চলে এসেছি জয়ন্তের বাড়িতে ইভিনিংয়ে স্ন্যাক্স খাওয়ার জন্য। এই দেখো ইভিনিং স্ন্যাক্স, পিঠে। হোলিতে তো পিঠে না খেলে হয় না, তো বিভিন্ন রকম পিঠে আয়োজন করা হচ্ছে। সেই পিঠেগুলো এখন আমরা খাচ্ছি। শুভম কেমন লাগছে পিঠে খেতে? অসাম অসাম, একদম দারুণ। দারুণ পিঠে, পুরো একদম লুচির মতন দেখতে, ফুলকো ফুলকো লুচি, পুরো টেস্টি। কিন্তু লুচি নয়, এটা হচ্ছে এটা পিঠে। পিঠে, তাই তো? একদম এটা পিঠে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে গল্প করছি। বন্ধুরা এটাই ছিল আমার গ্রাম্য ব্লগ, গ্রাম বিধাননগর। তা সত্যি বন্ধুরা গ্রামের মানুষজন, তাদের ব্যবহার, তাদের খাওয়া দাওয়া, তাদের আচরণ এবং পরিবেশ সব নিয়ে একটা সত্যি আলাদা অনুভূতি। চলো বন্ধুরা পরের ব্লগে আবার দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকম অনেক মজাদার ভিডিও, ট্রাভেলিং ব্লগের ভিডিও, মজাদার ভিডিও, সেগুলো সব আবার ভবিষ্যতে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর পরের ব্লগে আবার যেন তোমাদের দেখা পাই। টাটা।